শীতের আমেজ এলেই নলেন গুড়ার পিকনিকের সঙ্গে আরেকটি যে কথা মনে পড়ে যায় সেটি হলো ছোটবেলায় শীতকালে সার্কাস দেখার জন্য অপেক্ষা। আমার মনে আছে আমরা উত্তর শহরতলিতে যেখানে থাকতাম বাংলা অ্যাভিনিউ, সেখান থেকে প্রতি বছর বাবা শীতকালে পার্ক সার্কাসের তাঁবু পড়লে পার্ক সার্কাস ময়দানে সেখানে সার্কাস দেখাতে আনতেন এবং এত সুন্দর সুন্দর খেলা দেখার স্মৃতি রয়েছে। মানে চিড়িয়াখানার বাইরে জন্তু জানোয়ার তো বটেই, তাছাড়াও ট্রাপিজের খেলা, জাগলিং, জোকারদের যা কাণ্ডকলাপ, সেগুলো কাণ্ড কারখানা, সেগুলো দেখার যে স্মৃতি রয়েছে, মানে এখন সত্যি এত কষ্ট লাগে যে পরবর্তী প্রজন্মকে আর আমরা সেগুলো দেখাতে পারলাম না। তো আমার মূলত যে স্মৃতিগুলো মনে পড়ে সেটা হলো যে সার্কাসের তাঁবুর কাছে গেলেই একটা বেশ মানে বন্য জন্তুর গায়ের গন্ধ পাওয়া যেত প্রথমে, মানে মনে হতো আশেপাশেই কোনো হিংস্র জানোয়ার বা সেরম ধরনের কেউ আছে আর কি। এবং তারপরে একটা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা চলতো যে কতক্ষণে তারা সামনে আসবে এবং এসে খেলা দেখাবে। তো সেই বাঘের আগুনের রিংয়ের মধ্যে দিয়ে লাফ দেওয়া, তারপর ছোট ছোট কুকুরের সাইকেলের মধ্যে খেলা, এবং তারপর যেটা সব থেকে বেশি করে মনে পড়ে সেটা হচ্ছে রাশিয়ান সার্কাসে ছেলেমেয়েদের তো ভীষণ সুন্দর দেখতে ছিল, মানে একদম মোলায়েম ত্বক এবং এত ফর্সা, সেগুলো ছোটোবেলায় মানে খুব মনে আছে এই জিনিসগুলো। তো একটি মেয়ে আসতো ভীষণ সুন্দর এবং স্বল্প বসনা, সে একটি জলহস্তির সঙ্গে আসতো এবং এসে জলহস্তির বিশাল মুখের মধ্যে বা হাঁয়ের মধ্যে সে মাথাটা ঢুকিয়ে দিত এবং তার কিছুক্ষণ পরে আবার সেটা বের করে দিত। মানে তখন ওই কয়েক সেকেন্ড যখন মাথা ঢোকাতো তখন মনে হতো যে কী হবে কী হবে। তো ছোটোবেলায় এবং হাতি সেই ফুটবল ছুঁড়ে দিত দর্শকদের মধ্যে পা দিয়ে। তো এই স্মৃতিগুলো সত্যি খুব মনে পড়ে। শীতের আমেজ এলেই বারবার মনে হয় যে সত্যি যদি সেরকম আবার সার্কাস দেখা যেত। তো এই সার্কাসের বিষয়ে দুটি বিপরীত মনোভাব কাজ করে আমার মধ্যেও আছে, মানে আমারও মাঝে মাঝে দুটো বৈপরীত্য কথা মনে হয়, বিপরীত কথা। একটা হচ্ছে সত্যি মানে জন্তু জানোয়ারদের তো কখনোই এরমভাবে খাঁচার মধ্যে রাখাটা উচিত নয়, যেখানে তাদের অযত্ন হচ্ছে বা তাদের টেম করে খেলা দেখানো হচ্ছে, তাদের বসতে বলা হচ্ছে, শুতে বলা হচ্ছে বা মাঝে মাঝে আঘাতও করা হচ্ছে, সেটা কখনোই উচিত নয়। মানে আমি ব্যক্তিগতভাবে এটা কখনোই সমর্থন করি না। মানে আমি যেমন নিজে কোনো জঙ্গল সাফারিতে গিয়ে হাতির পিঠে চড়ি না, ছোটোবেলায় চড়েছি কিন্তু পরে যখন বুঝতে শিখেছি এবং খুব সাম্প্রতিককালে আমার একজন প্রিয় দাদা উদয়াদিত্য সোমের একটি লেখা পড়েছিলাম হাতিদের বৃদ্ধাশ্রম নিয়ে এবং তাদের কিভাবে টেম করা হয় সেই সব বিষয় নিয়ে, তারপর থেকে আমি আর হাতি সাফারি করি না। তো সেটা যেমন একদিকে আছে, মানে বারবারই মনে হয় যে তাদের তো উন্মুক্তভাবেই থাকা উচিত, কখনো তাদের এইভাবে দেখানো উচিত নয়। অন্যদিকে আবার এটাও মনে কাজ করে যে সেই যে একটা মানে মজা আনন্দ গিয়ে এবং এই ছাড়া জন্তু জানোয়ারদের দেখার যে একটা রোমাঞ্চ, সেটা কোনোভাবেই কোনো কিছু দিয়ে মানে আর ফেরানো যায় না। মানে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সেটা কোনোভাবেই বোঝাতে পারলাম না। মানে এই স্মৃতিগুলো এত বেশিভাবে এখন মনের ভেতরে হানা দেয় এবং বারবার মনে হয় যে ওই দিনগুলোতে যদি আবার ফিরে যাওয়া যেত, এদের আবার দেখানো যেত। এই বছর 2-3 আগে পাটুলিতে একটি সার্কাস দেখতে গেছিলাম এবং বিশ্বাস করুন মানে অত্যন্ত হতাশ হয়েছি। মনে হয়েছে যে না গেলেই ভালো হতো, তাও যেটুকু দেখানো যায় এখন ছেলে মেয়েদের সেটুকুই। কিন্তু বারবার করেই শীতকাল এলে বিশেষ করে আমরা যে বাঙুর থেকে ট্যাক্সিতে করে বা বাস বদলে বদলে পার্ক সার্কাস ময়দানে এসে সার্কাস দেখতাম, সেটা ভীষণভাবে মনে পড়ে। আপনাদেরও নিশ্চয়ই রাশিয়ান সার্কাস, অজন্তা সার্কাস দেখার ছোটোবেলায় অভিজ্ঞতা আছে এবং আমার সাথেই নিশ্চয়ই মিলবে সেগুলো, আমার অভিজ্ঞতার সঙ্গেই মিলে যাবে। তো অবশ্যই আমাকে সেগুলো জানান এবং স্মৃতি রোমন্থন করুন। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো স্মৃতি রোমন্থন, নতুন কোনো ঘটনা বা নতুন কোনো ব্যক্তিত্ব নিয়ে আলোচনায়। নমস্কার।